আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সাধারণ একটি প্রশ্ন নিয়ে এসেছি, আমি জানি আপনারা সবাই এর উত্তর জানেন। আচ্ছা, আপনি কি বলতে পারবেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি? নিশ্চয়ই বলতে পারবেন। যারা বলতে পারবেন না তাদের জন্য বলছি, বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর একটা সহজ প্রশ্ন করি, আমি জানি সকলেই জানেন, তারপরেও করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? বলতে পারবেন? আমি জানি করগুনি এখনই আপনারা বের করে ফেলবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেল। সিলি কোশ্চেন গুলি কেন করলাম? নিশ্চয়ই কারণ আছে। স্বাধীনতার 54 বছর পরেও আমরা সভ্য জাতি হিসেবে কি নিজেদেরকে প্রমাণ করতে পেরেছি? আমার তো মনে হয় পারিনি। একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, দেখেন। কি বুঝলেন ভাই? স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা রাস্তা পারাপারে ওভারব্রিজ বাদ দিয়ে যে কোনো ভাবে রাস্তার উপর দিয়ে রাস্তা পার হতে চাচ্ছি। আর একটা ক্লিপ দেখি। দেখেন, একজন বাবা তার ছেলেকে নিয়ে মোটামুটি জোরপূর্বক রাস্তার উপর দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। এবার আসি অন্য প্রসঙ্গে। একজন মানসিক প্রতিবন্ধী মানুষ চেষ্টা করছে ট্রাফিক বজায় রাখতে। জানি না উনি বুঝে করছে কি না বুঝেই করছে। উনি কোনোভাবেই রাস্তা উপর দিয়ে রাস্তা পার হতে দিতে রাজি না। উনি সবাইকে মেরে ধমক দিয়ে যে কোনো ভাবে চেষ্টা করছে যাতে তারা ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়। সত্যি দৃশ্যটি দেখার মতো। আচ্ছা ভাই, স্বাধীনতার এত বছর পরেও আমাদেরকে কেউই শিখাতে পারলো না যে রাস্তা কি করে পার হতে হয়। যেখানে ওভারব্রিজ আছে সেখানে আমি কেন সরাসরি যে রাস্তায় গাড়ি চলতে সেখান দিয়ে আমি পার হবো? এখানে তো আমার জীবনের ঝুঁকিও আছে, সেটাও আমি বুঝি না। আমি দেশের কোনো নিয়ম কানুনের তোয়াক্কাও করি না। তাহলে স্বাধীনতার 54 বছর পরে আমরা কি শিখলাম? এখন একটু অন্য প্রসঙ্গে আসি। যে ভদ্রলোক মানসিক প্রতিবন্ধী অথচ তিনি রাস্তার ট্রাফিক বজায় রাখার জন্য চেষ্টা করছেন, ওনারও তো জীবনের ঝুঁকি আছে। উনি এইভাবে রাস্তা পার করতে গেলে উনি হয়তো আমাদের মতো সাধারণ মানুষের হাতে মারও খেতে পারেন, অথবা কোনো গাড়িতে চাপা পড়ে দুর্ঘটনায়ও পড়তে পারেন। মনে হয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের বেশ কিছু মানসিক প্রতিবন্ধী আছেন যারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকেন। আমাদের ব্যক্তিগতভাবে হোক বা প্রশাসনিকভাবে হোক ওনাদেরকে সহযোগিতা করা দরকার বলে আমি মনে করি। আর আমাদের নিজের ভেতর থেকে আমার মনে হয় শেখা উচিত, পাশেই যেহেতু ওভারব্রিজ রয়েছে, তাহলে আমি রাস্তা কেন গাড়ির রাস্তা দিয়ে পার হতে হবে? আমার নিজের ঝুঁকি এবং দেশের আইন অমান্য করা, এই দুটি বিষয় মাথায় রেখে যদি
আমরা নিজে নিজের ভেতর থেকে না শুধরাই তাহলে আমাদেরকে আসলে কেউ শুধরাতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।